লাল জট বেটা নেই, আপনারই ছেলে আছে অনেক, চুলগুলোকে একদম বেরাসের মতন করেছে। বেরাস পায়খানা বেরাস দেখেননি, চুলগুলোকে পায়খানার বেরাসের মতন করেছে। অনেকে দেখছি তো আবার চাক্কা করে গোল করে একদম, মানে এদিকে কিছুই নেই, আর ঝুপি ঝাড়ের মতন পাখির বাসা করেছে বাম্পার করে একবারে। আর চুলকে লাল হলুদ করেছে, হলুদ, এখন আবার হলুদ হয়ে গেছে। হলুদ যখন হয়ে গেছে তখন আমি বলছি তোরা ফ্যাসিলিটি পালি কুণ্ডে থেকে, কি করে তোরা হলুদ করলি, কি দেখা করলি তোরা? তা আমি হঠাৎ করে একদিন মিলিয়ে নিলাম যে এরা সালাম মনে হয় এটা দেখে করেছে। কি করে আমি এখন ছাগল টাগল বাঁধি না, কমিয়ে দিয়েছি। তো আব্বা মা হলে সকাল হলে ছাগল বের করতে হয়, তো ছাগল বের করছি ঠান্ডার দিন। আচ্ছা আপনার ঠান্ডার দিনে যে ছাগল পুষেন তো তলে চট দেন না দেন চট দেন না, চট যাতে দেন যাতে ছাগলকে ঠান্ডা না লাগে, এই জন্য আপনারা চট ব্যবহার করুন। তো চট যখন সকাল যখন হবে দেখবেন তো ছাগল ব্যয় করছি, বকরি ব্যয় করছি, তো স্যারা এমন মুতা হলদা ব্রিং করে দিয়েছে, জট পড়ে গেছে কায়ার চট, পাটের চট। তো এবার যখন হলদা ব্রিং হয়ে গেছে তা আমি আবার মিলাছি, তারপর ফটাম করে মনে পড়ে গেছে ওয়ার্কের দিকে দেখে যে সালারা মনে হয় এটা দেখেই মনে হয় চুলগলা পড়েছে, কারণ এই জট পরা যেমন লোল্লা ব্রিং হয়ে আছে, জট পরে আছে, ওর চুল আর জট পরা একই লাগছে দেখে, এক সমান। এই জটের চুল পরা যেমন মানে চটে যেমন হলদা ব্রিং হয়ে আছে, ওর চুলের কেরামতি একই, এটাই দেখেছে। আর ও ছেলে যখন 5 বছর হয়ে যাবে এখানে বিড়ি ধরাবে গো, এখানে বিড়ি ধরাবে, বুলেট গাড়ি নিবে, বুলেট গাড়ি নেওয়ার পর 5 বছরে একটা আপনার কিনা 5 বছর বাপ মরেছে, যখন আপনি গাড়িটা ছাড়বেন, ও যখন গাড়িটা ছাড়ছে আওয়ারা বেটা জিন্দেগি চুল্লাল, বাপ এদিকে মোরা আছে, ওর কবরের পাশ দিয়ে উঠলো উঁচু করে, বাপেরই টাকা ফুটানি মারছেও, কিন্তু হলো না। আমরা এই জায়গায় ভুল করি, থাকতে গরু পাই না হাল, তার দুঃখ সর্বনাশ, আমরা দান করতে পারি না। আলে ওলামা যদি বলে দেন গো দেন দেন দেন, তো আমরা দিই না। কিন্তু যদি ডাকাত যদি ছুরি ধরে নেয়, ডাকাত ভালো করে ডাকাতে ছুরি ধরা আর মুলবির কহা কেমন পার্থক্য আছে জানেন? আমি বলছি দে বাপ দে বাপ দে, ডাকাত যখন ছুরি ধরে দেখছে লে বাপ লে, সবই লে যা আছে জানটা বাঁচা। ডাকাত যখন ছুরি ধরছে তো করছে লে বাপ জালবি লে জানটা বাঁচা আমার। আর আলেম ওলামা আপনাকে বাঁচাচ্ছে তখন পাওয়া যাচ্ছে না। তো ভাই এগুলো করিয়েন না, নিজে দান করতে শিখুন। বয়স যেদিন হবে সেদিন বুঝতে পারবেন যে এত টাকা পয়সা কি হলো, মরে যাব সব চলে যাবে। নিজের হাতে দানটা করতে শিখুন ভাই। কোন আল্লাহর বান্দা আছেন দেখেন, আমি শেষ নগ্নে আর কটা বাজে, আর 5 মিনিট চেয়ে নিচ্ছে, 5 মিনিট এর মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন বলেন 10,000 টাকা দিনেওয়ালা একজন বলেন। মসজিদ মাশাআল্লাহ খুব বড় দেখলাম, বিশাল বড় মসজিদ, খুব ভালো লাগলো দেখতে, এর অর্থ ব্যয় রয়েছে, এর টাকার প্রয়োজন আছে, তো আপনি নিজের জন্য দিবেন। বলেন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিনেওয়ালা, আর আপনি আজ না দিবেন 1 মাস পর দেন, 1 মাস পর দেন আল্লাহর হস্তে। বলেন একজন 10,000 টাকা দিবেন, একজন দেখেন পরবর্তী বক্তা আদায় করবেন ইনশাআল্লাহ। বেনামিতে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন দানকে কবুল করো, নাম বলনি আল্লাহ তুমি একমাত্র জানো, যে উদ্দেশ্যে দিয়েছে আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে রাখো, রব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন।